আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। এখন সকাল হয়ে গেছে, প্রায় রান্নাবাড়া কিছুটা কমপ্লিট আর কিছুটা বাকি আছে। সবাইকে ঈদের শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা। তো চলো তাহলে আমি রান্নাবাড়াটা করি। এই দেখো আমার মেয়ে, সবাইকে সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ মুবারক। ঈদ মুবারক। সবাই কার কেমন ঈদ কাটছে অবশ্যই সবাই একটু কমেন্ট বক্সে জানাবে, কে কী রান্না করছো। চলো তাহলে আমি রান্নাবাড়াটা করি আর তোমাদের সাথে শেয়ার করি, আবার পরে আসছি। সাথে থাকো, সঙ্গে থাকো। দেখতেই পাচ্ছ তোমরা, এই দেখো তোমাদের দাদা ভাই, আমার ছেলে, আমার শ্বশুরমশাই সবাই রেডি হয়ে গেছে। ওনারা এবার নমাজ পড়তে যাবে। আমাদের বাড়ির পাশে যে জিটি রোড আছে সেখানেই আমাদের নমাজ হয়। বুঝতেই পারছো আমাদের এটা শহর এলাকা, গ্রাম এলাকা হলে কি হয় ঈদগায় হয়, আমাদের এখানে নমাজ হয় রোডে। চলো তাহলে রোডে যাচ্ছে, তোমাদের সাথে একটু দেখিয়ে দিই। চলো তাহলে তোমাদের দাদা ভাইরা চলে যাক, আমি এদিকে রান্না বাড়াটা করে নিই। আসসালামু আলাইকুম, শুভ সকাল, সবাইকে জানাই ঈদ মুবারক। এই দেখো আমি চলে এসেছি নামাজ পড়তে। আমি, আমার ছেলে, আমার আব্বা। দেখতেই পাচ্ছ আমাদের এখানে জিটি রোডের উপর নামাজ হয়। আমাদের এখানে নামাজ হচ্ছে কলকাতার রেড রোডের পরে দ্বিতীয় নম্বর জমাত হয়, যেটা সব থেকে বড় জমাত। প্রথম হচ্ছে কলকাতার রেড রোডের পরে দ্বিতীয় নম্বর আমাদের পান্ডুয়া মার্কাজ মসজিদের সামনে তোমার জমাত হয় জিটি রোডের উপর। আমাদের এখানে তো মাঠ সেরকম বড় নেই, শহর এলাকা, সেই জন্যে রাস্তার ওপরই করা হয়। কিছুক্ষণের জন্য নো এন্ট্রি থাকে। তো এখানে আমাদের এমপি এমএলএ সবাই আসে, সবাইকার সঙ্গে মেলে। চলো তাহলে নামাজটা মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেলে তারপরে যাব বাড়ি গিয়ে দেখি তোমাদের দিদি ভাই আবার কি রান্না বান্না করে রেখেছে। এই দেখো বন্ধুরা, এদিকে আমি সেমুই রান্না করতে প্রিপারেশন আরম্ভ করে দিয়েছি। সব দেখো সাজিয়ে গুছিয়ে নিয়েছি, এবার সেমুইটা রান্না করব। আর ওদিকে বাদবাকি রান্না হয়ে গেছে, লুচি, মুরগির মাংস ভোনা, তারপরে তোমার পায়েস, এগুলো সব হয়ে গেছে। তো তোমাদের দাদা ভাইরা নামাজ পড়ে এসে খাবে, ওনারা এক্ষুনি নামাজ পড়ে চলে আসবে। এ দেখো তার মধ্যে ওনারা নামাজ পড়ে এসে গেছে। তো এগুলো সব আমি করে আগাম রেখে দিয়েছিলাম। এই দেখো লুচি করেছি, আর তারপরে ওইদিকে আছে এই যে দেখছো, এটা হচ্ছে একটা পায়েস রান্না করেছি। আর এই দেখো মুরগির মাংস ভোনা। এইগুলো দিয়ে আপাতত ওনারা নামাজ পড়ে এসেছে, খেয়ে নেবে তোমাদের দাদা ভাই, আমার ছেলে আর শ্বশুরমশাই। তারপরে আমি একা একা রান্না এখনও বাকি আছে, এখনও দুধ সেমুই করব, ভাজা সেমুই করব। আস্তে আস্তে একা হাতে সবই তো করছি, বুঝতে পারছো। তারপরে লাচ্চাটা বিকেল দিকে দুধে ভিজবো। ওইদিকে আমার ছেলে মেয়ে আছে, আর এই দেখো আমি এইদিকে রান্না বাড়া করছি। তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে যেহেতু করছি। এই দেখো তারপরে ফাইনালি আমার দুধ সেমুই রান্না হয়ে গেল। তো তোমরা অবশ্যই আমাকে জানাবে আমার রান্না বাড়া কেমন হচ্ছে, কেমন লাগলো ভিডিওটা। তো তার মাঝে দেখো তোমাদের দাদা ভাইয়ের মাথা যন্ত্রণা হচ্ছে, মাথা একটু টিপে দিতে বলছে, তো টিপে দিচ্ছি আর কথাবার্তা সব বলছি। ভালো লাগে বলো, সারাদিন কাজ করার পর আবার মাথা যন্ত্রণা হচ্ছে, মাথা টিপে দিতে হবে, কি আর করব, মাথাটা একটু টিপে দিচ্ছি। তো তারপরে এই দেখো সন্ধ্যাবেলা কাজের পর বেরিয়ে পড়লাম মেলায়। আমাদের বাড়ির পাশে এক জায়গায় ছোট্ট মেলা হচ্ছে, ঈদ উপলক্ষেই হয়, প্রত্যেক বছর হয়, তো সব বছর যাওয়া হয় না। আজকে ছেলে ঝোঁক ধরেছিল, ছেলে আছে, মেয়ে আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে আমার ননদের বাড়িতে বেড়াতে গেছে, মেয়ে নেই। তো এই দেখছো মেলায় চলে এসেছি, ছোটোখাটো মেলা। ছেলে একবার ঘুরে এসেছে বন্ধুদের সাথে, তারপর সন্ধ্যাবেলা তোমাদের দাদা ভাই, আমি আর আমার ছেলে বেড়াতে চলে এসেছি। আমাদের তো বুঝতেই পারছো সারাদিন কাজ, সন্ধেবেলা একটু ফাঁকা পাওয়া যায়। তো তার মাঝে তোমাদের দাদাভাই বললো চলো একটু ঘুরিয়ে আনি, তো আমরাও চলে এলাম। ভালোই ঘুরলাম, খুবই ভালো লাগলো মেলাটা দেখে। তো কে কেমন ঈদ উপলক্ষে কে কোথায় ঘুরলে, কে কেমন রান্না করলে, কে কেমন খেলে, কার ঈদ কেমন কাটলো, অবশ্যই তোমরা সব একটু কমেন্ট বক্সে জানাবে। তারপরই এ দেখো আমরা মেলাটা ঘুরছি, সব ঘুরে ঘুরে দেখছি। ছেলে বলছে এটা নেবো ওটা নেবো, নিবার মতন এখানে কিছুই নেই, ঘোরার মতনই খালি আছে, যে ঈদ উপলক্ষেই যে মেলাটা হয় ওই জন্যই আসা। তো তারপরে ঘুরে আমরা এগ রোল খেয়েছি, বেশি কিছু খাইনি গো। ঘোরাঘাড়ার পর তারপরে এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ মেলাটা, ভালো করে তোমরাও দেখে নাও। কার কার ওখানে ঈদ উপলক্ষে মেলা বসে অবশ্যই তোমরা একটু জানাবে। তো আমার এটা খুবই ভালো লাগে, সারাদিন মানে কোথাও যাওয়া হয় না, সন্ধ্যাবেলা একটু ঘুরতে তো ভালোই লাগে বলো, কার না ভালো লাগে। তো এই যে চলো আমরা ঘুরছি,
ছেলে দেখো সাথে আছে, খালি বলছে মা এটা কিনবো ওটা কিনবো, মানে যেটাই দেখছে সেটাই কিনবে বলছে। তো ফাইনালি আমি একটা দোকানে দাঁড়িয়ে একটা ওড়নাও কিনেছি, তোমাদের সাথে ওটাও দেখাবো। আর এগুলো সব খেলনার দোকান। তো তোমার দাদাভাই বলছে ছেলেটাকে কিছু নিবি, তো নিবার এখানে সেরকম কিছু নেই। আমি বললাম যে না কিছু নিতে হবে না, এখানে ভালো কিছু নেই গো। আমাদের বছরে একবারই যেহেতু ঈদ, আমাদের খুব প্রিয়, খুব খুশির দিন, খুব দারুণ জিনিস, আমাদের খুবই ভালো লাগে। বছরে একবার 1 মাস রোজার পর খুশির ঈদ, একে অপরের সঙ্গে মেলা মেশা খুব ভালো লাগে, নমাজ হয়, কত সুন্দর লাগে। তো আমাদের এরকম ঈদটা সবাই পছন্দ করে, সবাইরই ভালো লাগে। তার মধ্যে এই দেখো মেলার মধ্যে দাঁড়িয়ে এক জায়গায় আমরা রোল খেয়ে নিয়েছি, কিন্তু তোমাদের দাদাভাই খায়নি, আমি আর আমার ছেলেই খেয়েছি। ওখানে বসেই খেয়েছি একটা করে রোল। ফুচকাগুলো ওখানে ঠিক ভালো লাগলো না, টেস্টি মতন হয়নি। এক জায়গায় খেয়ে দুটো দেখলাম মনে ধরিনি, তো রোলটাই ফাইনালি খেলাম। আমার ছেলে বললো মা চলো রোলটাই খাবো, তো গরম গরম রোল করে দিল। মোটামুটি ঠিক আছে, যেমন ছোটোখাটো মেলার মধ্যে হয়, তো সেটা আমি খুব একটা খারাপ বলবো না। তো মজা করে দারুণ খেয়ে নিলাম। তো বাড়িতে নিয়ে যাবো বলছিলাম, তোমার দাদাভাই বললো এখানে দাঁড়িয়ে খেয়ে নাও। তো এই দেখতেই পাচ্ছ আমরা দুটো রোল নিচ্ছি, তো খুব গরম গরম ছিল রোল দুটো। মজা করে আমরা দু মাই বেটা খেয়ে নাও। তোমাদের দাদাভাইকে বললো একটু খাও, খেয়ে টেস্ট করো। উনি বললো যে না আমি আর খাবো না, সকাল থেকে এটা ওটা আর খেয়েছি আর খাবো না। মেলায় যাওয়ার আগে তার আগে লাচ্চা ভিজিয়েছিলাম, চা করেছিলাম, তো খেয়ে দিয়ে আমরা গেছি। এই দেখো আমি ফাইনালি রোলটা খেয়ে নিচ্ছি। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা তাহলে আমি এই পর্যন্তই রাখছি। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর সবাই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিও, পাশে থেকো, সাপোর্ট করো। ইউটিউবে যারা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও। আর ঈদের ব্লগ কেমন লাগলো সবাইকে বলবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক